বাইবেলের কাব্য গ্রন্থগুলো অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা পরমগীত বইটির দিকে বিশেষভাবে নজর দিতে চাই। কবিতাকে সাধারণত হৃদয়ের ভাষা বলা হয়। সেই অর্থে বলা যায় বাইবেলের কাব্য গ্রন্থগুলো হচ্ছে ঈশ্বরের পক্ষ থেকে তার লোকদের হৃদয়ের প্রতি একটি বার্তা। ইয়োব হচ্ছে কষ্টে থাকা হৃদয়ের জন্য ঈশ্বরের বার্তা। গীত সংগীতায় ঈশ্বর আমাদের উপাসনার হৃদয় দেখান। হিতোপদেশের মাধ্যমে ঈশ্বর তার লোকদের শেখান কিভাবে ব্যবহারিক জ্ঞানের সাথে দৈনন্দিন জীবনের মুখোমুখি হতে হয়। আর উপদেশক হলো ঈশ্বরের বার্তা যখন মানুষের হৃদয় সন্দেহে ভরে যায়। কাব্য গ্রন্থগুলো শেষ বইটি হলো পরমগীত এবং এটি রোমান্টিক ভালোবাসার বিষয়ে ঈশ্বরের বার্তা। প্রথম রাজাবলী 4 অধ্যায় 32 পদ অনুযায়ী সলোমন 1005টি গান লিখেছিলেন, কিন্তু গীত সংগীতা 72 এবং 127 ছাড়া আজ কেবল পরমগীত বইটি সংরক্ষিত রয়েছে। আপনি হয়তো শুনেছেন পরমগীতকে কখনো কখনো ক্যান্টিক্স বা গীত সমূহের গীত নামেও ডাকা হয়। এটি কাব্য গ্রন্থগুলোর এক সুন্দর ও অর্থবদ্ধ সমাপ্তি। যখন আপনি কবিতার ভাষা বুঝতে শুরু করবেন তখন পরমগীত পড়লে মনে হবে যেন দুজন গভীরভাবে প্রেমে পড়া মানুষের একান্ত কথোপকথন শুনছেন। এই বইটিতে এতটাই আবেগ ও ভালোবাসা রয়েছে যে একসময় ইহুদি যুবকদের 30 বছর বয়সের আগে পরমগীত পড়তে নিষেধ করা হতো। একইভাবে রাব্বিদেরও সাদা চুল না হওয়া পর্যন্ত পরমগীত থেকে প্রচার করতে অনুমতি দেওয়া হতো না। এতে স্পষ্ট বোঝা যায় এই বইটি আকাঙ্ক্ষা ও আবেগে পূর্ণ, যা আমাদের জন্য প্রলোভনের কারণ হতে পারে, কিন্তু আসলে এটি রোমান্স সম্পর্কে ঈশ্বরের চিন্তার একটি ঝলক দেখানোর জন্যই দেওয়া হয়েছে। আদি পুস্তকে যখন ঈশ্বর সবকিছু সৃষ্টি করেন তখন তিনি বলেন যে সবই ভালো, কিন্তু মানুষ সৃষ্টি করার পর ঈশ্বর বলেন আদি পুস্তক 2 অধ্যায় 18 পদে মানুষের একা থাকা ভালো নয়, তাই ঈশ্বর নারী সৃষ্টি করেন। এরপর আদি পুস্তক 2 অধ্যায় 24 পদ বলে এই জন্য মানুষ মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে আর তারা দুজনে এক দেহ হবে। ঈশ্বর পুরুষ ও নারী দুজনকেই সৃষ্টি করেন এবং তাদের একটি অঙ্গীকারবদ্ধ ও একান্ত দাম্পত্য সম্পর্কে একত্র করেন। তখনই ঈশ্বর তার সৃষ্টির দিকে তাকিয়ে বলতে পারেন যে তিনি যা কিছু সৃষ্টি করেছেন সবই ভালো। সৃষ্টির শুরু থেকেই স্পষ্ট যে ঈশ্বর চান আমরা সমাজবদ্ধ সম্পর্কের মধ্যে জীবনযাপন করি, যদিও এই সমাজবদ্ধতার রূপ ভিন্ন হতে পারে এবং সবাই বিবাহের জন্য আহ্বান প্রাপ্ত নয়। তবুও আমরা যে কাব্য গ্রন্থটি অধ্যয়ন করছি তা বিশেষভাবে বিবাহের মধ্যে পাওয়া এই সম্পর্কের সৌন্দর্যের উপর আলোকপাত করে। এখন আমরা যে পদটি পড়লাম তা বলে যে বিবাহের মাধ্যমে দুজন এক দেহ হয়। ঈশ্বর যৌন সম্পর্ককে বিবাহের জন্যই পরিকল্পনা করেছেন। এটি তার সৃষ্টির একটি সুন্দর অংশ। তাই আমাদের মনোভাব এমন হওয়া উচিত নয় যেমন অনেকেই মনে করে যে যৌনতা কেবল একটি পার্থিব আনন্দ বা পাপপূর্ণ বাসনা, বরং আমাদের বুঝতে হবে যৌনতা ছিল ঈশ্বরের পরিকল্পনার একটি সুন্দর উদ্দেশ্য। হ্যাঁ, আমরা প্রায়ই এটিকে বিকৃত করি ও ভুলভাবে ব্যবহার করি, কিন্তু তা আমাদের পাপের কারণে, ঈশ্বরের পরিকল্পনার ত্রুটির কারণে নয়। ঈশ্বর আমাদের যৌন সত্তা হিসেবে সৃষ্টি করেছেন এবং কিভাবে আমরা জ্ঞান ও শুদ্ধতার সাথে জীবনযাপন করব সে বিষয়ে তার বাক্যে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আবার পরমগীতে ফিরে এলে আমরা স্পষ্টভাবে দেখি যে ঈশ্বর দাম্পত্যের ভেতরে যৌন সম্পর্ককে তার পরিকল্পনার একটি সুন্দর অংশ হিসেবে স্বীকৃতি দেন। যেহেতু এটি মানুষের ভেতরে একটি খুব শক্তিশালী আকাঙ্ক্ষা, তাই তরুণদের শেখানো বেশ চ্যালেঞ্জিং হতে পারে যে যৌনতা একদিকে যেমন ঈশ্বরের দেওয়া এক সুন্দর উপহার, তেমনি অন্যদিকে এটি বিবাহের বাইরে হওয়া উচিত নয়। যৌনতা নিজে কখনোই নোংরা নয়, কিন্তু এটি খুব সহজেই স্বার্থপর কিছুতে পরিণত হতে পারে কিংবা অন্যের ক্ষতির কারণ হতে পারে। যৌনতা ভালো এবং সুন্দরভাবে পরিকল্পিত, কিন্তু আমাদের উচিত আমাদের সন্তানদের শেখানো তারা যেন বিপরীত লিঙ্গের কারো সঙ্গে নিজস্ব অঙ্গীকারবদ্ধ ও একান্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে। অনেক খ্রিস্টিয়ান ও ইহুদি বিশ্বাসীর কাছে পরমগীত এক বিশাল রূপক হিসেবেও বোঝা হয়, যেখানে ঈশ্বরের ইসরায়েলের প্রতি ভালোবাসা এবং তার প্রতিফলনে খ্রিস্ট ও তার মণ্ডলীর প্রতি ভালোবাসা প্রকাশ পায়।
নবীরা প্রায়ই ইসরায়েলের প্রতি ঈশ্বরের ভালোবাসাকে বিবাহের রূপকের মাধ্যমে বর্ণনা করেছেন। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক একটি প্রেমপূর্ণ সম্পর্ক হওয়ার কথা। আমরা অনেক সময় এতে ভুল করি, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কটি আসলে আমাদের বিবাহ নয়, বরং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হওয়া উচিত। ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং তিনি আমাদের বেছে নিয়েছেন। আমাদের উচিত তার ভালোবাসা অনুভব করার জন্য আকাঙ্ক্ষা করা। নতুন নিয়মে আমরা দেখি খ্রিস্ট ও তার মণ্ডলীর সম্পর্ক বোঝাতেও বিবাহের উদাহরণ ব্যবহার করা হয়েছে, যা প্রত্যেক বিশ্বাসীকে অন্তর্ভুক্ত করে। এই সম্পর্কটিকে বর কনে সম্পর্কের মতো করে বর্ণনা করা হয়েছে, যেখানে যিশু হলেন বর এবং মণ্ডলী হলেন কনে। পৌল বলেন, এই একই পবিত্র ঐক্য স্বামী স্ত্রীকে শেখায় কিভাবে তারা একে অপরের প্রতি আচরণ করবে এবং একে অপরকে মূল্য দেবে। ইফেসীয় 5:22-25 পদে ঈশ্বরের বাক্য বলে, তোমরা যারা স্ত্রী, প্রভুর প্রতি বাধ্যতার চিহ্ন হিসেবে তোমরা নিজের নিজের স্বামীর অধীনতা মেনে নাও, কারণ খ্রিস্ট যেমন মণ্ডলীর অর্থাৎ তার দেহের মাথা, স্বামীও তেমনি স্ত্রীর মাথা। তাছাড়া খ্রিস্টই এই দেহের উদ্ধারকর্তা। আর মণ্ডলী যেমন খ্রিস্টের অধীনে আছে, তেমনি স্ত্রীরাও সব বিষয়ে স্বামীর অধীনে থাকা উচিত। তোমরা যারা স্বামী, খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবেসেছিলেন এবং তার জন্য নিজেকে দান করেছিলেন, ঠিক তেমনি তোমরাও প্রত্যেকে স্ত্রীকে ভালোবাসো। এই ধরনের ঘনিষ্ঠ ভালোবাসার মধ্যে শারীরিক ও আত্মিক দুটো দিকই জড়িত থাকে। এই সম্পর্কগুলো চিহ্নিত হয় প্রত্যাশা, একান্ততা, শুদ্ধতা, নিবেদন, সম্মান, আত্মত্যাগ, আকাঙ্ক্ষা, ঐক্য, যত্ন, লালন পালন এবং মূল্য দেওয়ার মাধ্যমে। যদি এই প্রেক্ষাপটে বিশ্বস্ততার সঙ্গে যৌনতার জন্য অপেক্ষা করা হয় এবং এটিকে যথাযথভাবে মূল্য দেওয়া হয়, তবে এটি সম্পর্কের একটি সত্যি সুন্দর অংশ হয়ে ওঠে। যদি আমরা সলোমনের সেই মহান প্রেম গীতের দিকে তাকাই, যেখানে বর প্রথমে কনেকে তার কক্ষে নিয়ে যায়, তারপর ভোজ গৃহে, তাহলে আমরা এর মধ্যে একটি সাধারণ আত্মিক প্রয়োগ খুঁজে পাই। পরমগীত 1:4 বলে, তুমি আমাকে তোমার সঙ্গে নাও, চলো আমরা তাড়াতাড়ি যাই। তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন। যিশু খ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্ক হওয়ার কথা এমনই একান্ত ও ঘনিষ্ঠ। আপনার প্রার্থনা জীবনের কথা ভাবুন। আমাদের প্রার্থনা নিয়ে গর্ব করা বা অন্যদের প্রভাবিত করার জন্য উচ্চ স্বরে প্রার্থনা করা উচিত নয়। যিশুর শিক্ষা অনুযায়ী যদি আমরা সত্যি ঈশ্বরের সঙ্গে একটি বাস্তব প্রার্থনামূলক সম্পর্ক চাই, তবে আমাদের একা একটি ঘরে, যাকে কক্ষ বলা হয়েছে, সেখানে প্রবেশ করে দরজা বন্ধ করা উচিত। তখন আমাদের পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তা লক্ষ্য করবেন। এতে তিনি সম্মানিত হবেন এবং তিনি পুরস্কার দেবেন। এর মাধ্যমে যিশু বোঝাচ্ছেন তার সঙ্গে আমাদের সম্পর্ক সবার আগে হওয়া উচিত একান্ত ও খাঁটি। এই প্রেম গীতে আমরা দেখি প্রিয়জনকে আগে কক্ষে নেওয়া হয়, তারপর ভোজ গৃহে। তুলনা করলে বলা যায়, কক্ষ যদি আমাদের প্রার্থনার ঘর হয়, তবে ভোজগৃহ আমাদের প্রকাশ্য উপাসনাকে বোঝাতে পারে। আমাদের বিশ্বাস প্রকাশ করা এবং প্রকাশ্যে যিশু খ্রিস্টকে উদযাপন করা, এগুলো বিশ্বাসী হিসেবে আমাদের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এগুলো আসে তখনই যখন আমরা আগে যিশুর সঙ্গে একান্ত ও ব্যক্তিগত সম্পর্কের অভিজ্ঞতা পাই। এখানে আমাদের নিজেদের কাছে একটি প্রশ্ন সৎভাবে করা দরকার। যখন কেউ দেখছে না, তখন কি যিশুর সঙ্গে আমার সত্যিকারের সম্পর্ক আছে, নাকি আমার পুরো সম্পর্কটাই শুধু এমন ভাবে সাজানো যাতে অন্যরা দেখে আমি কত আত্মিক? এটা কি শুধু প্রদর্শন? মণ্ডলী হলো ভোজ গৃহ, কিন্তু কক্ষ হলো সেই প্রার্থনার ঘর যেখানে আপনি আর যিশু ছাড়া আর কেউ নেই। পরম গীতে পাওয়া আর একটি ভক্তিমূলক প্রয়োগ হলো এই প্রেমিক প্রেমিকার ধারাবাহিক যোগাযোগ ও জীবনের বাস্তবতার মাঝেও ভালোবাসায় স্থির থাকার শিক্ষা। যিশু খ্রিস্টের সঙ্গে আমাদের সহভাগিতাও হওয়ার কথা একটি ধারাবাহিক যোগাযোগ, এমন কোনো সম্পর্ক নয় যেটা আমরা ইচ্ছে মতো চালু ও বন্ধ করি। প্রথম যোহন 1:5-7 বলে, ঈশ্বর আলো, তার মধ্যে অন্ধকার বলে কিছুই নেই। যদি আমরা বলি যে ঈশ্বর ও আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ আছে অথচ অন্ধকারে চলি, তবে আমরা মিথ্যা কথা বলছি, সত্যের পথে চলছি না। কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন, আমরাও যদি তেমনি আলোতে চলি, তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে।
যদি আমরা খ্রিস্টের সঙ্গে সত্যিকারের সহভাগিতা চাই, তবে আমাদের অন্ধকার ছেড়ে তার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য আগ্রহী হয়ে আলোতে ফিরে আসতে হবে। নিশ্চয়ই আমরা চাই যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের এই যোগাযোগ কখনো ভেঙে না যাক, কিন্তু বাস্তবতা হলো আমরা পাপী মানুষ। আমরা যখন তার সঙ্গে চলার বদলে পাপে চলার সিদ্ধান্ত নিই, তখন এই সম্পর্ক প্রায়ই বাধাগ্রস্ত হয়। যখন যীশুর সঙ্গে আমাদের সহভাগিতা থেমে যায় বা ভেঙে পড়ে, তখন কখনোই যীশু সেই সম্পর্ক ভাঙেন না। দায়ভার সবসময় আমাদেরই। যীশু সবসময় বিশ্বস্ত থাকেন। এই প্রেমের সম্পর্কের সঙ্গে আরেকটি বিষয় বারবার উঠে আসে, অপূর্ণ আকাঙ্ক্ষা এবং সত্যিকারের ভালোবাসার সঙ্গে থাকা অনিশ্চয়তা ও দুর্বলতা। এই দুটোই আমরা পরমগীত 2:9-14 পাওয়া একটি স্বপ্নের মধ্য দিয়ে দেখি, যেখানে লেখা আছে, আমার প্রিয় যেন কৃষ্ণসার কিংবা হরিণের বাচ্চা। ওই দেখো, তিনি আমাদের দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন। তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখছেন, জাফরির মধ্য দিয়ে উকি মারছেন। আমার প্রিয় আমাকে বলেন, প্রিয়া আমার, ওঠো। সুন্দরী আমার, আমার সঙ্গে এসো। ঘুঘু আমার, তুমি পাহাড়ের ফাটলে, পাহাড়ের গায়ে লুকোনো জায়গায় রয়েছো। এই স্বপ্নে আমরা দেখি কনে ও বরের মধ্যে সহযোগিতা ভেঙে গেছে, ফলে বর বাইরে আছেন আর কনে ভেতরে। বর কনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, তিনি কখনোই তাকে ছেড়ে যাননি, তিনি বিশ্বস্ত থেকেছেন। আমরা এই কথাগুলো পাই পরমগীত 5:2-6 আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আমার অন্তর জেগেছিল। ওই শোনো, আমার প্রিয় দরজায় ঘা দিয়ে বলছেন। দরজার ফুটো দিয়ে আমার প্রিয় তার হাত ঢুকালেন। আমার মন তার জন্য ব্যাকুল হলো। আমার প্রিয়কে দরজা খুলে দেওয়ার জন্য আমি উঠলাম। আমার হাত গন্ধরসে ভেজা ছিল। আমার আঙ্গুল থেকে গন্ধরসের স্রোতে দরজার হাতল ভিজে গেল। আমার প্রিয়ের জন্য আমি দরজা খুললাম, কিন্তু আমার প্রিয় ছিলেন না, চলে গিয়েছিলেন। তিনি যখন কথা বলেছিলেন, তখন দুঃখে আমার মন গলে গিয়েছিল। আমি তার খোঁজ করলাম, কিন্তু পেলাম না। আমি তাকে ডাকলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না। এই একই চিত্র আমরা আবার দেখি প্রকাশিত বাক্য 3:20, যেখানে যিশু বলেন, দেখো, আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয়, তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করব, আর সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে। এখানে প্রকাশিত বাক্য খ্রিস্ট ও বিশ্বাসীর মধ্যকার সম্পর্ক তুলে ধরে। যিশু দরজার কাছে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে কড়া নাড়ছেন। তিনি আমাদের সঙ্গে, তার মণ্ডলীর সঙ্গে সম্পর্ক রাখতে চান। তিনি তালা ভাঙবেন না, জোর করে দরজাও খুলবেন না। ভেতরে থাকা বিশ্বাসীদেরই দরজা খুলে যিশুকে আমন্ত্রণ জানাতে হবে। আমরা আরো দেখি সলোমন এখানে কোণের দিকেও মনোযোগ দেন। বর যখন দরজায় কড়া নাড়েন, তখন কোণে তার কক্ষের ভেতরে থাকে, কিন্তু সে সঙ্গে সঙ্গে দরজা খোলে না, কারণ সে তার নানা সুগন্ধি লাগানো নিয়ে ব্যস্ত থাকে। শেষ পর্যন্ত যখন কোণে দরজা খুলতে যায়, তখন বর চলে গেছেন। এখানকার ভক্তিমূলক বার্তাটি মণ্ডলীর জন্য প্রযোজ্য হতে পারে। অনেক সময় মণ্ডলী আত্মিক দান ও আশীর্বাদ নিয়ে এতটাই ব্যস্ত ও মোহিত থাকে যে সবচেয়ে সুন্দর বিষয়টি উপেক্ষা করে ফেলে। আশীর্বাদ ও দানের দাতা ঈশ্বরের সঙ্গে তার নিজস্ব সম্পর্ক। পরমগীত আমাদের হৃদয়ের সবচেয়ে মৌলিক অনুভূতি, ভালোবাসার কথা বলে। এটি আমাদের সামনে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসার সম্পর্কটি তুলে ধরে, ঈশ্বর ও খ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্ক। এখানে মূল জোর দেওয়া হয়েছে আমাদের প্রতি তার ভালোবাসা এবং সেই ভালোবাসার প্রতি আমাদের প্রতিক্রিয়ার উপর। ঈশ্বরই ভালোবাসা। ঈশ্বর যা কিছু করেন সবই তিনি ভালোবাসা থেকে করেন। তাই যদি আমরা সত্যি ভালোবাসা বুঝতে চাই এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় তা শিখতে চাই, তবে আমাদের শুরু করতে হবে ঈশ্বরের আমাদের প্রতি ভালোবাসা দিয়ে। এরপর তার ভালোবাসার প্রতিক্রিয়ায় আমাদের উচিত তাকে ভালোবাসা। আমরা যদি আগে তাকে ভালোবাসি, তবেই আমরা সত্যিকার অর্থে অন্যদের ভালোবাসার ক্ষমতা পাবো। সে যেই হোক না কেন, আমাদের স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা মা, বন্ধু, কিংবা আমাদের জীবনের অন্য কেউ, এমনকি সেই মানুষগুলোকেও যাদের ভালোবাসা কখনো কখনো কঠিন মনে হয়।
আজ আমরা ভালোবাসার অনেক দিক নিয়ে আলোচনা করেছি, শারীরিক, আবেগগত এবং আত্মিক দিক। শেষ করার আগে চলুন নিজেদের কাছে এই প্রশ্নটা করি, আমি কি জানি যে ঈশ্বর ভালোবাসা এবং তিনি আমাকে ভালোবাসেন? যখন 3:16 বলে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আপনি যদি সম্পূর্ণ হৃদয়ে দিয়ে এটি বিশ্বাস করেন, তবে এই আশ্চর্য ভালোবাসার প্রতি আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি আপনার সমস্ত হৃদয়, প্রাণ ও শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসবেন? আপনি কি আপনার জীবনের সব মানুষের সঙ্গে ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসা ভাগ করে নেবেন? আপনি কি ঈশ্বরকে সুযোগ দেবেন যেন তিনি আপনাকে শেখান আপনার পরিবার, বন্ধু, প্রতিবেশী, এমনকি আপনার শত্রুদেরও কিভাবে ভালোবাসতে হয়, ঠিক যেমন ভাবে তিনি তাদের ভালোবেসেছেন? আজই ঈশ্বরের কাছে আর্তনাদ করুন এবং তাকে অনুরোধ করুন তিনি যেন আপনার ভালোবাসার ধরনকে রূপান্তরিত করেন।